আপনি লাগেজ কোথায় পাবেন? এটা তো প্রশ্ন। আসেন দেখেন লাগেজ বেল্টগুলো আপনাদের দেখায় কত বড় এরিয়া নিয়ে। এই যে লাগেজ বেল্ট, এটা আমরা 9 নম্বর লাগেজ বেল্ট এরিয়ায় আছে, 8-9। অর্থাৎ এখানে সমস্ত পরিকল্পনা মাফিক কিন্তু ব্যবস্থা করা হয়েছে। আসেন দেখায় যে এই বেল্ট এরিয়াতে যখন আপনি আসছেন তখন কিন্তু আপনার লাগেজগুলো চলে আসছে। আপনি ইমিগ্রেশন শেষ করে যখন আসছেন। ও আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা যখন দেশের বাইরে বা অন্য দেশে ব্যবহার করি তখন কিন্তু একটা জিনিস হয় যে আমরা কিন্তু ইমিগ্রেশন করে লাগেজ বেল্টে যেতে যেতে অনেক সময় কিন্তু পার হয়ে যায়। সেটি আধা ঘন্টা, কখনো কখনো 40 মিনিট, কোনো কোনো এয়ারপোর্টে হয়তো সেটি 2 ঘন্টাও পার হয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় যাওয়ার কারণে তখন হয় না। তো চলুন আমরা এবার আপনাদেরকে লাগেজ বেল্ট এরিয়াতে যাই এবং লাগেজ বেল্টের এরিয়ার দৃশ্যগুলো দেখাই। কি সুন্দর করে লাগেজ বেল্টগুলো তৈরি করা হয়েছে এবং অ্যাট এ টাইমে এত বেশি লাগেজ বেল্ট হওয়ার কারণে আমরা কিন্তু যেটি বলবো যে সেই যে ভোগান্তি লাগেজ পাওয়ার, সেই ভোগান্তিটি কিভাবে কমানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেহেতু গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবার দায়িত্বটি পেয়েছে, তারা এবার এত বড় একটা অবকাঠামো যখন পেয়েছে, এতগুলো লাগেজ বেল্ট পেয়েছে, সে ক্ষেত্রে তারা কী ধরনের প্রস্তুতি নিয়েছে সে বিষয়গুলো একটু একটু করে আপনাদেরকে জানাবো। চলুন।